আমাদের মেয়েদের একটা পছন্দের জিনিস কিন্তু এই কম্প্যাক্ট পাউডার বা ফেস পাউডার। শিক্ষার্থী থেকে গৃহিণী ফেস পাউডার ব্যবহার করে না এমন ফিমেল কিন্তু খুব কমই পাওয়া যাবে। আমার ফেস পাউডার শেষ হয়ে যাওয়ার পরে আমি এইগুলো ফেলে দিতে চাচ্ছিলাম, কিন্তু এরকমের ছোট কিউট আয়নাগুলোর জন্য আমার আর ফেলতে ইচ্ছে করলো না। যেহেতু এগুলো আমার ফেলতে ইচ্ছে করছে না, তো ভাবলাম এগুলো দিয়ে কিছু তৈরি করা যাক। এই ছোট কিউট আয়না দিয়ে আমি কি করতে চাচ্ছি দেখার জন্য ভিডিওর সাথেই থাকুন। আমি বক্স থেকে আয়না দুটো খুলে নিলাম। আমি এখানে একটা শক্ত মোটা কাগজ নিয়ে নিয়েছি, আর এটাকে আমি সার্কেল আকৃতি করে কেটে নেব। এজন্য যে সাইজের আমি কাটতে চাচ্ছি ওই সাইজের একটা আনুমানিক পরিমাপ দিয়ে আমি সার্কেল করে নিচ্ছি। এই ধরনের এন্টি কাটার দিয়ে কাগজ কাটা কিন্তু খুবই সহজ। এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, দাম পড়েছিল 120 টাকা। তো দেখতেই পাচ্ছেন রাউন্ড শেপ করে সুন্দরভাবে আমি কাগজটা কেটে নিলাম। আমি এখন কাগজটা কালার করে নেব, আর আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। যে কোনো সুতার দোকানে কিংবা স্টেশনারিতে অথবা সুপার শপে এই রঙগুলো সহজেই আপনারা পেয়ে যাবেন। রঙটা একদম শুকিয়ে গিয়েছে, আর এই রং শুকাতে কিন্তু খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। এবারে একটা মিরর আমি এই কাগজের উপর গ্লুগান দিয়ে আটকে নিচ্ছি। কাজের সুবিধার জন্য আমি আমার পছন্দের মতন ডিজাইন কলম দিয়ে কাগজের উপর এঁকে নিলাম। এরপর আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এখানে আছে হোয়াইট সিমেন্ট, গ্লু এবং সামান্য পানি। পেস্টটা একটু ঘন করতে হবে, পাতলা করা যাবে না। আর আমার কাছে একটা খালি সিরিঞ্জ ছিল, আমি এখন এই পেস্টটা সিরিঞ্জের মধ্যে ভরে নিচ্ছি। তবে এখানে পলিথিন দিয়ে কোন তৈরি করে সেটা দিয়েও কিন্তু সিরিঞ্জের পরিবর্তে ব্যবহার করতে পারবে। তো আমার কাছে খালি সিরিঞ্জ ছিল, তাই আমি কোন তৈরি করার অপশনটা বাদ দিলাম। পেস্ট দিয়ে ডিজাইনটা করা শেষ এবং এটা অলরেডি শুকিয়েও গিয়েছে। এখন আমি যদি একটু পাশে দেখাই, আমার কাছে এখানে ফেব্রিক্স বা জামা কাপড়ে লাগানোর জন্য কিছু ডলার ছোট সাইজের এবং কিছু ডলার বড় সাইজের আছে, এবং আমার কাছে এর সাথে কিছু ছোট মিররও আছে। মূলত আমি আমার জামার কাপড়ের ডিজাইন করে থাকি, এজন্য এই সব জিনিস আমার কাছে সবসময় প্রচুর পরিমাণে থাকে, তো আমার এক্সট্রাভাবে আর কিনতে হয় না। এখন এগুলো আমি আমার পছন্দ মতো ডিজাইন অনুযায়ী বসিয়ে নেব। ডিজাইনে কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই, যার কাছে যেমন ভালো লাগে সে সেরকমই করতে পারে। কারো কাছে একটু বেশি কাজ ভালো লাগে, কারো কাছে একটু হালকা কাজ ভালো লাগে। এটা যার যার রুচির উপর ডিপেন্ড করে, বা জিনিসটা কেমন হবে, কত সাইজ হবে, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। মোট কথা চোখে দেখতে যার কাছে যেমন ভালো লাগে সে কিন্তু সেভাবেই ডিজাইনটা করে নিতে পারে। আমার এটা কিন্তু এখন একদম রেডি, এটা আমি শুকানোর জন্য রেখে দেব। এবং একই সাথে আমার অন্য যে মিররটা ছিল সেটা দিয়ে আমি আর একটা এরকম তৈরি করব ওয়ালমেট, তবে এটা আমি একটু ভিন্নভাবে তৈরি করব। আগের বারের মতো এখানেও আমি হোয়াইট সিমেন্ট, পানি এবং গ্লু নিয়ে নিয়েছি, তবে আগেরটার মতো আমি আর পেস্ট তৈরি করিনি। এটা আমি একটু শক্ত করে ডো তৈরি করেছি। আর এখন ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে আমি এরকম লম্বা দড়ির মতন করে হাত দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্লুর সাহায্যে আমি যে লম্বা দড়ির মতন বানিয়েছি ওটা আমি এই ডিজাইনের উপর বসিয়ে দিচ্ছি। একটু ডিজাইন করার জন্য আমি এটার উপরে একটু এভাবে প্রেস করে নিচ্ছি। বাকি অংশটিকেও ঠিক একইভাবে ডো থেকে লম্বা দড়ির মতন বানিয়ে আমি ডিজাইনের উপর বসিয়ে নিচ্ছি। ডিজাইনটা করা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটার উপরে বাকি জিনিসগুলো বসিয়ে নেব।
এই ছোট মিররগুলো আমি এখন এর ভিতরে লাগিয়ে নেব। তো আমার এই কাজটা অলরেডি কমপ্লিট করা হয়ে গিয়েছে, এখন শুধু এরা দেয়ালে ঝোলার অপেক্ষায়। খালি ফেস পাউডারের বক্সের ছোট ছোট কিউট আয়নাগুলো আমি কাজে লাগিয়ে ফেললাম, আর মনে মনে আফসোস করছি কেন এর আগের ফেস পাউডারের খালি বক্সগুলো আমি ফেলে দিয়েছি।